আলাইকুম। আমরা মুসলমান যারা আছি আলহামদুলিল্লাহ আমরা মানুষকে দেখলে আসসালামু আলাইকুম বলে সালাম দিই। কিন্তু আমরা কিন্তু একটা কাজ ভুলে যাচ্ছি। আমরা যখনই বাড়ির মধ্যে ঢুকবো তখনও কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে আসসালামু আলাইকুম বলতে হবে। আমি এক জায়গায় পেয়েছি, কতটুকু সঠিক আল্লাহ পাক ভালো জানেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত এটা নাকি বলতে হয়। যাক, আমি আসসালামু আলাইকুম যদি বলি তাহলে কিন্তু এটার মধ্যেও সব আইসা পড়ে। ঘর থেকে ঘরে ঢুকলাম, আসসালামু আলাইকুম বইলা ঘরের ভিতরে যত মানুষ আছে সবাইকে সালাম দিলাম। আমার স্ত্রীকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। হাসলেন? স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত, রাসূলের তরিকা। ঘর থেকে বাইরে হইলা আসলাম, তাও আসসালামু আলাইকুম দিয়ে ঘর থেকে বাইরে হইলাম এবং আল্লাহর উপর ভরসা করিয়া ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহর উপর ভরসা করে পথ চললাম। গাড়িতে উঠলাম, তাহলে গাড়ির যে দোয়াটা আছে যানবাহনে, দোয়াটা আমার এখন স্মরণ নাই, এই দোয়াটা আমরা পড়ব এবং হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ এটা থাকবেই। ৫ ওয়াক্ত নামাজ কিন্তু পড়তেই হবে। বাড়ির মেয়েকে বলতে হবে, মা ঘরের থেকে যদি কোনো প্রয়োজনে ঘর থেকে বাইরে উঠানে যেতে দরকার হয়, যেহেতু পাশে ঘর আছে, ওই পাশে ঘর আছে, তাহলে তুমি বোরকা গায়ে দিয়া ঘর থেকে বাইরে হইবা। পানি আনতে যাও, বোরকা গায়ে দিয়া পানিটা নিয়ে আসবা। কিছুর প্রয়োজন হচ্ছে, ঘরের থেকে ২ নল ৫ নল তুমি বোরকাটা গায়ে দিবা। আমার স্ত্রীকে আমি এটা বলতে হবে, আমার মাকেও এটা বলতে হবে যে মা ঘর থেকে বাইরে হয়েছেন, আপনার পর্দা ফরজ হয়ে গিয়েছে। ঘরের ভিতর পর্দা ফরজ, ২৪ ঘন্টায় একটা মহিলার জন্য পর্দা করা কি ফরজ। আমরা কি আজও কি ওদৌ কি এগুলা করতে পেরেছি? ঘরের ভিতরে যতজন আছে সবাইকে বলতে হবে, এই ফজর নামাজের জন্য ওঠো, নামাজ শেষ হয়েছে, কোরআন নিয়ে বসো, পড়ো, হাদিস নিয়ে বসো, পড়ো। ছেলের বলবেন, ছেলে তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, সেই জায়গায় আমল করো। ঘরের বাইরে যাইতেছো, যার সাথে দেখা হইব তাকে তুমি সালাম দিবা, আসসালামু আলাইকুম, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। এবার আমরা বলতে হবে। তো আল্লাহর কাছে একটি আকুল আবেদন, ইয়া আল্লাহ আপনি আমাকে শাস্তিবিহীন জান্নাত দান করিয়েন গো আল্লাহ। আল্লাহ আপনি বলছেন আপনার কাছে যা চায় তা আপনি বান্দাকে দিয়ে দেন। আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি যে ঈমান নিয়ে মৃত্যুবরণ, জান্নাতি হিসাবে মৃত্যুবরণ, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হয়ে মৃত্যুবরণ। ইয়া আল্লাহ শাস্তিবিহীন জান্নাত দান করিয়েন। ইয়া আল্লাহ শিরক বেদাত কুফুরি মুক্ত, গীবত মুক্ত, কবিরা গুনাহ মুক্ত রাখবেন সবসময়। আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মা, মা বোন ভাই ব্রাদার সবাইকে। ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে আপনি শিরক বেদাত কুফুরি গীবত কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন। ইয়া আল্লাহ কাশ্মীরের স্বাধীনতা দান করুন। ইয়া আল্লাহ রোহিঙ্গাদেরকে আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ রোহিঙ্গাদের জন্য আলাদা একটি মুসলিম রাষ্ট্র কায়েম হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ পৃথিবীর যেখানেই আনাচে কানাচে আমার মুসলমান ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে, আপনি তাদেরকে আপনার হেফাজতে নিয়ে যান। হে আল্লাহ আপনি তাদের অভিভাবক হয়ে যান। আল্লাহ তাদেরকে কাফের মুশরিক নাস্তিক ইহুদি বৌদ্ধ খ্রিস্টান পৌত্তলিক কাফের নাস্তিকদের হাত হতে মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, তাদেরকে বাঁচিয়ে রাখেন। প্রত্যেকটা মুসলমানকে আপনি জান্নাতি হিসাবে কবুল করেন, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করে মৃত্যুবরণ করেন। ইয়া আল্লাহ হিজবুত তাওহীদ ভাইদেরকে আপনি ইসলামের সহায়তায় আসার তৌফিক দান করেন। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা যেভাবে পথ চলার জন্য নির্দেশ দিয়েছেন, খেলাফায়ে রাশিদগণ সাহাবায়ে কেরাম যেভাবে পথ চলেছেন, যেভাবে অনুসরণ করেছেন আল্লাহ রাসূলকে, আল্লাহর কোরআনকে, সেভাবে এই কাদিয়ানীদেরকে সেভাবে ইসলামে ফিরে আসার তৌফিক দান করুন। হিজবুত তাওহীদদেরকে সেই পথে ফিরে আসার তৌফিক দান করুন। মাইজবান্দারিদেরকে আপনি ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুন। মাজারপন্থীদেরকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলছেন, আবু বকর ওমর ওসমান এবং সাহাবীগণ যেভাবে চলছেন সেইভাবে চলা তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলমানকে আপনি
কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমার ভিডিওর মধ্যে যদি হাজার হাজার ভিডিও আমি করেছি, এই ভিডিওগুলা সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত যেন থাকে, সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আপনি আমার মাধ্যমে 100, 150, 200 মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হেফজখানা, মসজিদ, মক্তব, এতিমখানা তৈরি করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ এটা আপনার কাছে চাওয়া, সর্বশেষ চাওয়া। আল্লাহ আপনি মৃত্যুর সময় আমার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করেন। আমিন। আসসালামু আলাইকুম।